আমার কপালে আপনারা তিলক দেখছেন, কিন্তু আপনারা তিলক করতে পারছেন না কেন? লোকে ঠাট্টা করবে বলে। আপনি তিলক করলেই পাশ থেকে বলবে অমুকের বউ কাল থেকে খুব ভক্ত হয়ে গেল, তার মানে কি বড় ভক্ত হয়ে গেল। এই সমস্ত লোকগুলোর দিকে তাকাবেন না কেন? নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো দূর হয়। জোরে বলুন হা না না। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো দূর হয় না। সেরকম নিন্দুক লোক যারা হয়, আপনি যতই ভালো খাওয়াবেন ও নিন্দা করে থাকবে। যেমন আমাদের গ্রামে ভোজ হচ্ছে, সবাই ভোজ খেতে গেছে, সবাই খেয়ে এলো, একজন নিন্দুক লোক সব ব্যাপারে নিন্দা করে। ওকে একজন জিজ্ঞেস করছে, কাকা কেমন খেলেন? খেলাম। মানে খেলাম মানে টান মারলো। কি খেলাম? বলে খেলাম তো ভালো, পোলাওগুলো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গিয়েছিল। এত ভালো হলো ওইগুলো দেখলো না, খালি বাদামটার দিকে তাকিয়ে রইল। ওই জন্য আপনার নিন্দুকের দিকে তাকাবেন না। মহাপ্রভু বলেছেন নিন্দা যারা করবে তারা নিন্দা করুক, নিন্দা করতে করতে একদিন তোমার পথে আসবে। ও বাবা, এই যে আমি আপনাদের বলি, আসতে আপনাদের বলে দিই, যদি কারো তিলক করার ইচ্ছা থাকে, আমি একটা সহজ পথ বলে দিই, কেউ দেখতে পাবেন, আপনি করতে পারবেন। তিলক করার ইচ্ছা তাহলে কি করবেন? আপনার জল তিলক করবেন। মানে জলকে নিয়ে যেমন আমরা তিলক করছি না, এরকম তিলক কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক, ওটা কিন্তু শাস্ত্রের বিধি আছে। যদি তাও না করতে পারেন তাহলে একটা কাজ করবেন, তুলসী গাছে জল ঢালার সময় আপনি জল ঢালছেন, তখন তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে না মা, ওই মাটিটা এই আঙ্গুলে করে তুলবেন। এই আঙ্গুলে তুলবেন কেন? আমার দিকে তাকান। এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, মানে বুড়ো আঙ্গুল। এটার নাম কি? কনিষ্ঠা। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। আমি কোন আঙ্গুলে তুলতে বললাম? আমার দিকে তাকান, অনামিকাতে। এই আঙ্গুলে তুলতে বললাম কেন মা? যারা গুরুমন্ত্র নিয়েছেন হাত তুলে বলুন তো, গুরুমন্ত্র জপ করবার সময় কোন আঙ্গুলে জপ করেন? হাত তুলুন আপনারা। কোন আঙ্গুলে জপ করেন? এই আঙ্গুলটা করে জপ করেন। এটা হচ্ছে ভগবানের আঙ্গুল। তুলসী পত্র দেবেন, তাও এই আঙ্গুলটা ব্যবহার করবেন। আপনি একটু বাতাসা দেবেন, তাই এই আঙ্গুলটা ব্যবহার করবেন। সবার কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে আসা মানে কিছু শিখে যাওয়া। আপনি যতক্ষণ কীর্তনে আসরে আসবেন ততক্ষণ আপনি একটা একটা করে ছোট্ট করে শিক্ষা নিয়ে যাবেন। এই শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সবাই লক্ষ্য করুন, আপনি বাচ্চাকে কী করে স্নান করাবেন? তুলসী মন্দিরে মাটি নিয়ে এই এরকম করে তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে মাটিটা দিয়ে দেবেন, দেখবেন হাফ তিলক হয়ে যাবে। যেমন যারা সাইকেল চালাতে পারে না, প্রথমে হাফ পেটেলে যাবে তবে সিটে যাবে। আগে এরকম তিলকটা নিন, তারপর আপনি তিলকটা নেবেন। আগে স্কুলে ভর্তিটা হন না, তারপর দেখবেন আপনি পাস করে যাবেন।